আমি বিড়ি শ্রমিকদের জন্য, আমরা তো স্বাস্থ্যসাথী দিচ্ছি, 5 লক্ষ টাকা করে পায়। তোমাদের যারা বিড়ির মালিক আছে 4-5 জন মিলে একটা তো বড় বিড়ি হসপিটাল করতে পারো, মানে বিড়ি ট্রিটমেন্টের জন্য। যারা বিড়ি খায় তাদের ম্যাক্সিমাম টিবি হয়ে যায় আছে, আমি বলছি আর একটা নতুন করে করা যেতে পারে, নতুন করে আর একটা করে দাও না তোমরা। এই বিড়ির মালিকরা যারা আছেন তাদের দায়িত্ব বিড়ি শ্রমিকদের বাঁচানো এবং তাদের স্বার্থে একটা হসপিটাল তোমরা করে দাও। তোমরা তো স্বাস্থ্যসাথী কার্ডে টাকা পাচ্ছ, 5 লক্ষ টাকা করে একটা বিড়ি শিল্পীও যদি হাসপাতালে যায় সে তো স্বাস্থ্যসাথী কার্ডটা নিয়ে যাচ্ছে। স্বাস্থ্যসাথী কার্ডটা, এই মানে ওঠো, স্বাস্থ্যসাথী কার্ডটা নিয়ে গেলেও মনে রাখবে তোমাদের ইনকামটাও তো হবে, হাসপাতালের ইনকামটাও তো হবে। তাহলে তুমি যে বিনা পয়সায় দিচ্ছ তা তো নয়, গভর্নমেন্ট তো নিজে 5 লক্ষ টাকা করে দিচ্ছে স্বাস্থ্যসাথীর কার্ডের। তাহলে তাদের চিকিৎসার জন্য এত দূরে দৌড়তে হবে কেন? তোমরা একটা প্ল্যান করো। বিডি হসপিটাল করতে গেলে তোমার একটা মেডিকেল কলেজ চাই। এদিকে তো মেডিকেল কলেজ ফরাক্কা মুর্শিদাবাদে আছে, সেটা এখন না, বহরমপুর থেকে এখানে এত দূর টানা যাবে না। মেডিকেল কলেজের নিয়ম হচ্ছে 500 বেডেড হসপিটাল থাকা উচিত, তারপরে করতে দেয়। দরকার নেই তুমি বীর শ্রমিকদের জন্যই হাসপাতাল করো, একটা এক্সক্লুসিভ ওদের জন্য। হাসপাতালে যে কেউ যেতে পারে, কিন্তু যেহেতু বীর শ্রমিক বেশি তোমরা করো, আর টাকাটা তো ওদের টাকায় তোমাদের চলে যাবে। স্বাস্থ্যসেবা হয়েছে, ভালো হয়েছে, কিন্তু আমি চাইছি একটা হসপিটাল তোমরা মাল্টি সুপার হসপিটাল টাইপের করো না। আমি তো 43টা করেছি। হ্যাঁ, জাকির হোসেন একটা করছে, ও তো করছে জঙ্গিপুরে, ও মেডিকেল কলেজ করছে আমি জানি। অরিজিৎ অনেক বড় স্কুল করছেন এবং খেলার ব্যাপারেও করছেন আমি জানি। তারা অনেকেই চেষ্টা করছেন, মুর্শিদাবাদ জেলায় অনেক কৃতি ছেলে মেয়েরা আছে। কাজে আমি সেটা বলছি, তোমরা ভাবো একেবারেই বড় করতে না পারলে 100 বেডের করো। পাশে একটা স্বাস্থ্য কেন্দ্র আছে, সেটাকে অ্যাটাচ করো কাছে, আমরা সরকার থেকে মদত করে দেব। তাহলে অন্তত এই এলাকার মানুষ, বিশেষ করে যারা বিড়ি শিল্পে আছেন, তারা একটু সুযোগ সুবিধাগুলো পায়। আমি শামসেরগঞ্জে 321 বেড করে দিয়েছি, তাতে আমি খুশি। 100 কোভিডেরও করে দেওয়া হয়েছে, আমি যতটা পেরেছি আমি করেছি। আমাদের দক্ষিণ মালদার প্রার্থী শাহনওয়াজ আলীর সমর্থনে প্রচারে এসেছিলেন। আমাদের শামসেরগঞ্জ এবং ফারাক্কা বিড়ি অধিষ্ঠিত এরিয়া, মানে কুটির শিল্প যদি বলতে পারেন, তাহলে বিড়ির ওপরেও অনেক ম্যাক্সিমাম পরিবার নির্ভর করে। সেখানে বিড়ির সঙ্গে যারা যুক্ত লেবার আর কি, এটা তো ক্ষতিকারক আছে, এটা তো অস্বীকার করার কিছু নেই। এখানে আমাদের একটা কেন্দ্রীয় হসপিটাল আছে তারাপুর, সেখানে বিড়ি শ্রমিকদেরই লক্ষ্য উদ্দেশ্য করে করা হয়েছিল। সেই কেন্দ্রীয় সংস্থার যে তারাপুর হসপিটাল, বেহাল অবস্থা, সেখানে ওষুধপত্র, ডাক্তার, কোনো রকমের পরিষেবা পাওয়া যাচ্ছে না। সেটা সেন্ট্রাল গভর্নমেন্টের দেখার কথা। একবার দক্ষিণ মালদার যে ক্যান্ডিডেটের বাবা ডালু মিয়া স্বাস্থ্যমন্ত্রীও হয়েছিলেন, সেও কিন্তু কোনো কাজ করেননি, কিছুই করেননি। স্বাস্থ্যমন্ত্রী থেকেও, মানে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী, কিছুই করেনি। দিদি কালকে প্রচারে এসেছিলেন, আমাদেরকে বলে গেছেন কি বিড়ি শ্রমিকদের যদি তোমরা ছোটোখাটো একটা হসপিটাল করতে পারো, তাহলে সরকারের তরফ থেকে যে সুযোগ সুবিধাগুলা রয়েছে, তো ফারাক্কার যে ভৌগোলিক অবস্থান, সেখানে ফারাক্কা ব্যারেজ অযথা জায়গাগুলোকে নষ্ট করে ফেলে রেখেছে। সেন্ট্রাল গভর্নমেন্ট যদি আমাদের রাজ্য সরকারকে জায়গাগুলো হস্তান্তর করে, তাহলে ফারাক্কার মানচিত্রই পাল্টে যাবে। কারণ আমরা কোনো কিছু করতে গেলে মাল্টি স্পেশালিস্ট হসপিটাল বলুন, কলেজ বলুন, আর যেই বলুন, নিউ ফারাক্কার যে প্রাণ কেন্দ্র, সেই জায়গাটাকে ফারাক্কা ব্যারেজ দখল করে রেখেছে। আমরা চাইব এই জায়গাগুলো যদি রাজ্য সরকারকে হস্তান্তর করে, তাহলে আমরা
ফারাক্কার রূপরেখা চেঞ্জ করে দিতে পারবো। অনেক কাজে, যেমন ধরুন ইলেকট্রিকের সাব স্টেশন করার জন্য জায়গা পাচ্ছি না, কোনো রকমে হয়তো ইয়েছে, অনেকগুলো রাস্তা উনি করছেন না, এবার করতে দিচ্ছেন না, এনওসি দিচ্ছেন না, এইসবগুলো সমস্যা আছে। তো যাই হোক, দিদি বলেছেন আমাদের এখানে বিড়ি কোম্পানি অনেক আছে আর কি। তা আমি উদ্যোগ নিয়ে, যেমন ধরুন অনেক বিড়িওয়ালা আছে, খলিলদা, আমাদের খলিল সাহেব আছেন, বাইরন বিশ্বাস আছেন, জাকিরদা আছেন, হ্যাঁ, আরও এখানে বিড়িওয়ালারা আছে আর কি। ইনাদের যদি সহযোগিতা পেয়ে যদি আমরা এগোতে পারি, আর ফারাক্কা ব্যারেজ যদি আমাদেরকে জায়গা দেয়, তাহলে দিদির কথা আমরা রাখবো এবং মানুষের, গরিব মানুষের স্বার্থ, গরিব মানুষের দিকে তাকিয়ে আমরা করার চেষ্টা করব। এই কথাটা আমরা আলোচনাটা ভোট পরে সবাইকে নিয়ে একবার বসবো, স্বাস্থ্য দপ্তরের সঙ্গে আমরা আলোচনা করব কিভাবে কি করা যায় আর কি। তাহলে না, কেন্দ্রীয় সরকার বাধা বলতে বললাম তো আপনাকে, তো জায়গার ব্যাপার আছে। হসপিটালটা তো করতে গেলে দিয়ারে করলে হবে না, আপনাকে নদীর ওপারে করলে তো হবে না, লোকেশনের ব্যাপার আছে। সেই লোকেশনটা আপনারা দেখতে পাচ্ছেন কি, ফারাক্কা, নিউ ফারাক্কাতে পাবলিক ল্যান্ড তো নাই। এবার সরকারি যে কোনো একটা প্রতিষ্ঠান করবেন, হসপিটাল করেন, স্কুল করেন, কলেজ করেন, তার তো যদি ফারাক্কা ব্যারেজের কাছে তো আমাদের একটা এনওসি দরকার, অনুমতি তো দিবে, এইটা তো দিচ্ছে না। হাসপাতাল নিয়ে কথা বলবেন? অবশ্যই কথা বলবো, হসপিটালের জন্য কথা ব্যারেজের সঙ্গে বলবো কি আমাদের বিড়ি শ্রমিকদের একটা হসপিটালের দরকার আছে, তা আপনারা জায়গাটা দিন, এই তদারকি আমরা করব। এবার বিল্ডিং পরিকাঠামো যা লাগবে আমরা সবাই মিলে সহযোগিতা করে, এবং সরকার আমাদের সহযোগিতা করবে, যেহেতু মুখ্যমন্ত্রী আমাদের বলে গেছেন আর কি, তারা মুখ্যমন্ত্রীর কথা আমরা অক্ষরে অক্ষরে পালন করব। কিন্তু এর বাধা দাঁড়াবে ফারাক্কা ব্যারেজ। জায়গাটা যদি আমাদের দিয়ে দেয়, তাহলে আশা করি আমাদের সমস্যা হবে না।